আমার মুসলমান ভাই আসসালামু আলাইকুম, হিন্দুদের নমস্কার। অন্যান্য জাতিপতি প্যান্ডাল অভিনন্দন শুভেচ্ছা এবং বাজার কমিটির পক্ষ থেকে সবার বিনোদনের জন্য আমি আছি আপনাদের সন্তান। সবাই একসঙ্গে কিন্তু হ্যাঁ হবে তো হবে হ্যাঁ। যাই হোক, আমি অনুষ্ঠান শুরুতে আপনাদেরকে একটি প্রবাদ বাক্য দিয়েই বলতে যাচ্ছি। সাধারণত আমরা যখন ঢাকা শহরের শুটিং ডাবিং শেষে অবসর শেষে ক্লান্ত হয়ে যায়, তখন বিশেষ করে কিছু সময় কাটাই সাধারণভাবে আমরা লঞ্চ ঘাটে গিয়ে। তো একটা লঞ্চ ঘাটে যে বসেছি, একটা লঞ্চের পরে দুইটা কাঠ একরকম দিয়ে আছে, একটা লোক যাইতে পারবে, একটা লোক আসতে পারবে। তো সেখানে একজন মহিলা বাচ্চা কোলে নিয়ে তিনি আসছে, তারপরে আর একজন পুরুষ মানুষ তিনি আবার বস্তা খালি নিয়ে আসছে আসছে উনি যাচ্ছে ইনি আসছে, হঠাৎ করে মাছ ফলে ধাক্কা লেগেছে, বাচ্চা পানিতে বলে ঘুরে গেছে। এখন যখন বাচ্চা পানিতে ঘুরিয়ে গেছে, বাচ্চার মা বলছে তখন কি করবে? এখন দর্শক উনি দাঁড়িয়ে দেখতে না পারে ওই লোকের ঘাড়ের ফাঁতে যাই ওই বাচ্চাটা কোনো রকম ধুইলেছে, ধুইলে বাচ্চা মায়ের গুলো দিয়ে বলছে পয়সা কার। মেয়ের মা বলছে ভাই কি বলেছে ধন্যবাদ দেবো আপনারে, আমি আমার বাইক চালাচ্ছেন কি দি মনে হয় সোনার সেন্ডা আছে আপনি দেন। তারপর ওই বাইক চালক বলছে যে শুনাচ্ছে না কেন কথা হইলে গিয়েছে এই পয়সাটা করছে সে বলাও। তো আমরা এখানে যারা অনুষ্ঠান আছি সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমরা কেউ ধাক্কাধাক্কি কিলাকালি না করি, তার কারণ হাসান গেলে কিন্তু দুটো টাকা রয়েছে, যদি পাক তলে ফুলিয়ে যদি মার মতো বলিয়া যায় খালি তো বুঝতে পারছেন কি হবে না। হ্যাঁ, এখন একটা বাজারের একটা কামার একটা কামারের সহযোগী, তা উনারা দুইজন লোহা গরম করে একজন দিয়ে বলছে, দুজনে কিন্তু তুতলা, তা বলছে যে আর কামারের সহযোগী করছে কি কবে বলবো। তো যাই হোক, ও বলছে বাড়ি বাড়ি বলছে যে পরিমাণে লেট করছে তাতে করে সব লোহা গরম হয়ে ঠান্ডা হয়ে গেছে। আপনারা ঠান্ডা হবেন না, আপনাদের গরম করা জিনিস ফিরেছি গরম করে এসে যাবো। হ্যাঁ হবে তো, হ্যাঁ আপনারা যদি সহযোগিতা করেন পানি ভরে অনুষ্ঠান হবে, তা নাহলে তো হবে না। হ্যাঁ গরম কিন্তু আমার লাগছে, মনে হচ্ছে কি একা লাগিয়েছে ফ্যান কি দেখছে কি দা পানি এই তো কি আইলো এই শ্বশুর এই ভই হারামজাদা করে গেছে ওর আমি ঠিক আছে নেবো, আমি এই মেয়ে বিয়ে দিয়ে বসি ভাইয়া না খাও কিভাবে এই ভাইয়ের কাছে হাত দেয়। এই আমি কত কষ্ট করে পাইলে সেই ভাইটা বড় করেছি, আর এই হারামজাদার সাথে বিয়ে দিয়ে আমার মানে জীবনটা ছেড়ে গেল। শোন, তোর আমি বিয়ে দেওয়ার পরে হাত ধরে দিয়েছি, ওরে ভ্যান দিয়েছি, সাইকেল দিয়েছি, সব দিয়েছি, তারপরে ও শুনতে পারিস না। হ্যাঁ ওদের কাছে সেখানে মধ্যে সেটা আমার কর এটা হয়ে গেল আছে তো তোর তো সাতায় তুই দিয়া ও আমি তো জানো তুমি আমার যাও এদিকে এসো আইসব আগুন আপনার এখন রাস্তায় যে পিস আছে পিসে একটু কালা না। হ্যাঁ এই হারামজাদা তুই যে পরিমাণ কালা উত্তর আকাশে মেঘ করতে শিখা যায় না, তোর সাথে আমার মেয়ে দিছি তোর কপাল রে, সেই মেয়ের গায়ে হাত দিলি কেন করে? হ্যাঁ এই শালা আমি কালো সেই জন্য তো আমার এত দাম সহ্য করবে কিনা শ্বশুরে কেউ শালা কয়, আমি কোন পক্ষ হয়ে গেলাম বুঝতে। এই কথা কারবি চন্দ্রজিত কবি শোনো শুনুন আব্বা, আমি আকাশ ছয় কোনো কথা বলবো। সে তো আমি জানি, তোর দেখেই আমি বসিলাম। তুমি তোমার মায়ের বিয়ে দেওয়ার সময় আমার করে হাত ভরে দেবো, প্যান দেবো, শান দেবো, এমনকি আফাসি গাড়ি দেবো, তাও তুমি দেয় না। তোমার মেয়ের মা বলেছে কথা শোন, তোরে যে বেলিয়া দিছি, তোর হাত করে দিছি, তোর সুতো দিছি, স্যান্ডেল দিছি, আর কি চাচ্ছে রে? আফাসি গাড়ি বাস
হ্যাঁ তুই কদি শ্বশুর আব্বা আজকে তোমার আমার একটা বানান ধরবো তুই কয়া এই বানান যদি তুমি কদি বলো আমি তো শ্বশুর তুই আমার জামাই কয়া দি কি দেখে বানান ধরবো হ্যাঁ তুই করে বুঝে কিন্তু বুঝেছি সাক্ষী কিন্তু এই মুরব্বী এই সম্মানিত লোকের সামনে আমি বসছি যদি আমি জিতে যাই তাহলে পরে কিন্তু তোর অঙ্কে অঙ্কে এটা বানান করো হইজ করো লাগে ভাই আপনারা বন্ধি এটা এখনো বানান হইল হ্যাঁ আচ্ছা তুই যদি এই বানান করতে পারিস তাহলে আমি একটা তোর বানান ধরছি বানান করবি জানি ধরো ধরো বুঝিস কিন্তু বানান করে করো। হ্যাঁ তুই যাবে আমি শ্বশুর তুমি বানান করো না আপা তুমি শাসন করতো বানান করো শোনো তুমি তো আমার রাগ সম্পর্কে জানো না আমার রাগ সম্পর্কে জানো কিন্তু পাকিস্তানে ইয়াইয়া খান ওরে বাবা রে সেদিন চলে গেছে তুই আমার সম্পর্কে বুঝাবে না আমি একটা নাচ দেখাচ্ছি এই নাচ তুই যদি দেখাতে পারিস খালি মনে করো তুই আমার আমি তো শ্বশুর হ্যাঁ বুঝিস কিন্তু আমি খুঁজোকে ভাত দিই বুঝিস কিন্তু ঠিক আছে তো শোনো এই শালা শালায় নাচ নাই আমার হাঁটা দেখবে আমার হাঁটা দেখবে আমার হাঁটা দেখে সানি লোন পর্যন্ত কিস খাইনি সহ্য করা করে দেখা এই শালা এরকম হাঁটা দেখা দেখবে আরে তুই তো প্রতিযোগিতা আগে জানতাম না রে ভালো হবে কেবা করে আমি তো প্রতি আমি বুঝেছি আমার এই বইয়ের জীবন খাইয়ে তুই ভালো হয়ে গেছিস তার মানে আমার বইয়ে প্রতিবন্ধী ভালো করতে পারে হ্যাঁ তোর সাথে মেয়ে দিছি পার্বতের খাতারে খেলাম খেলাম তোর যে মেয়েটা দিছি তোর যে প্রথম দশটা সেলাই খালি ভ্যান তারপরে তুই চালিয়েছিস সেলাই গাড়ি তারপরে তুই আমার সিকে বেসাস বলছি কি শোনো আমার তো তুমি সামলাতে পারবে না আমার মাইকে ভাই আছে তো অনেস্টি মাইকে ভাই হইস না রে তোর ভালো ভাই থেকে আমি কতবার ভাই ভাই কিরা রে আমার মাইকে ভাই ভাই কিরা আমি আইছি এ ভাই আইদি নাই কোন শালাই তোমার বাচ্চা রে এই যে কাছে আপা ভালো আছো আতি ভালো খাওয়াই নাকি আমি তোমার কতবার কই তোমার কত ভালো কইছি তুমি ভালো ছিলে ভদ্র ছিলে তোমার ভাইয়ের মতো ভাই এই তল্লাটি একটা উঠে আমি যাবই বুঝলে বিশাল সমান করি ভাই তুই তেল ভাই গেছো হ্যাঁ এই, তোর ভাই ডাকলি কেন? বলছি কি আমার ভাই নেওয়ার কারণ আছে তার কারণ তোমারও জিনিসের সাথে আমার ভাঙাচোরা বডি আমি পাচ্ছিস ওরে কি করিস রে তার কারণ আমার বডিতে বহুত মাইনাস আর মাইনাস না তাই আমার ভাই দিয়ে দিছে ওই জিনিস আমার ফাড়া খেতে নেই কিন্তু জানিস না তোর ভাই দেখলে আমার কিরম ঠাকে রে কিরম ঠাকে বুঝতে পারছিস না আমার কেন জানিস তুমি তাহলে হসে রে মানে তুমি যদি বাইরে যাও ভালো হইতো কোসে আবার তুই এই পুষ মাসে পড়াশুটি মানুষ বাঁচছে না তা তুই বাঁচি হয়ে গেলাম রে এই শালা তুমি এই শীতের মধ্যে গরম গরম আছে শুন দিছিলে আমার না তোমার যে ভাই না এই গরমের কষ্ট হওয়ারই কথা আপা শোনো এই গরম লাগার কারণ আছে পাশেই তো ভাটা ভাটা ওই দেখো খারাপ দাদা ও ভাড়ার আমি কি ভাড়ার ম্যানেজার করতে তো তুমি তো ম্যানেজার তুমি ভাটার মালিক না তা সে ভাড়াতে আগুন দিবি তুই ওই ভাড়ায় আগুন দিলি হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ তুমি ও ভাটার তো ভাবনি তুমি আমার ঘরে আগুন দিয়েছো তুমি তো জানো না তোমার মতো যাও আমি কাঁচা ছিঁড়ে খেয়ে বলতে রে হ্যাঁ নিযুক্ত রে এই শালা তুই আমার কাছে সবই আর আমার মাঝে মাঝে কি বাল ফেলতে আছে কেন আমি যদি তোর শালা হয় তাহলে ফের আমার মায়ের কি হচ্ছে তোর এই খারাপ দাদা শালা শালা তোকে আল্লাহ ভয় লাগে তোরা ইয়ে করিস রে অত মান সম্মান আছে রে কি করবো আগে তুই জানতাম যে এইরকম ফাইওয়ানে ছেলে আমার দত্ত রে বাপরে রে গায়ে হাত দেখা রে আসলে তুমি বুঝেছি তুমি যত সব বার্তাবাহী করে এই সওয়ালে দে তাই না হ্যাঁ তুমি এমনি বলাই দাও কোসি এই শালা তো আসলে মার খাবেন না শালা
আমার ভাই সঙ্গে আমার এ তোরা মানুষ রে, তোরা বাবার সমতুল্য একটা বুড়ো বুড়ে এই পরিবার বাঁধতেছি একেবারে শিবারে। আমি সাক্ষী রাখলাম এই যত মহানাই বান রয়েছে, এই বাজার কমিটি যত লোক রয়েছে, তোমার কিন্তু জানিস না এই বাজারের সভাপতি কে জানিস? হ্যাঁ, এখনই ফোন করবো। এই বাজারের সভাপতি আমার বন্ধু ছিল। হ্যাঁ, আমরা একসাথে কত ঘুরি কিছু জানিস, সেই ক্ষমতা দেখাচ্ছি না বুঝলে। হ্যাঁ, বুঝেছিস? খুঁজো আমার বিদ্যুৎ করে। বলছি শ্বশুর হ্যাঁ, আমি আছি। আরো দিলাম ভ্যান গাড়ি, আরে আরো দিলাম ভ্যান গাড়ি, শালার জামাই বানাবে আজে ভিখারি, শালার জামাই বানাবে আজে ভিখারি। জামার শার্টও দিলাম, প্যান্টও দিলাম, শার্টও দিলাম গো। জামার শার্টও দিলাম, প্যান্টও দিলাম, আরো সাই জামাই হাত ঘড়ি, আরে আরো সাই জামাই হাত ঘড়ি, শালার জামাই বানাবে আজে ভিখারি, শালার জামাই বানাবে আজে ভিখারি। আমি কি যে করি, বিষ খাইয়ে মরি, কি যে করি গো। আমি কি যে করি, বিষ খাইয়ে মরি, দেব না কি গলায় দড়ি, আরে দেব না কি গলায় দড়ি, শালার জামাই বানাবে আজে ভিখারি, শালার জামাই বানাবে আজে ভিখারি। জামার গরু দিলাম, ছাগল দিলাম, গরু দিলাম গো। জামার গরু দিলাম, ছাগল দিলাম, সাইজে জামাই ভ্যান গাড়ি, আরে সাইজে জামাই ভ্যান গাড়ি, শালার জামাই বানাবে আজে ভিখারি,